Good evening, traders. Welcome back with new another Bank Nifty pre-market analysis video. 14th May 2024. আপনাদের সকলকে ব্যাংক নিফটি প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে আমি স্বাগত জানাই। আগামী 13 মেতে আমরা কি আলোচনা করেছিলাম ব্যাংক নিফটি এবং নিফটি নিয়ে, চলুন আগে সেটা দেখে নিই, তারপরে আমরা 14 মে মানে আগামী কাল কি হবে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন 13 মেতে যেটা হয়েছিল আগের দিন আমি বলেছিলাম যে এখানে মার্কেট বারবার একটা রেজিস্ট্যান্স নিচ্ছে, দেন কনসোলিডেট করছে, দেন আপে যাচ্ছে, দেন আবার ডাউন আসছে, কনসোলিডেট করছে, এইভাবে একটা রেঞ্জে মার্কেট চলছিল। ঠিক আছে, চলতে চলতে বলেছিলাম যে যদি, ঠিক আছে, যদি মার্কেট 47,350, ঠিক আছে, 47,350 লেভেলকে ব্রেক করে তাহলে মার্কেটে প্যানিক সেল আসবে। 47,350 লেভেলকে যদি ব্রেক ডাউন করে তাহলে মার্কেটে প্যানিক সেল আসবে। সেক্ষেত্রে মার্কেটে ব্রেক করেছে এবং প্যানিক সেল এসছে, এবং আমরা মিনিমাম 300 পয়েন্ট এই জায়গাতে কভার করতে পেরেছি। ঠিক আছে, 300 পয়েন্ট এই জায়গাতে কভার করতে পেরেছি। তো কালকের প্রি মার্কেট অ্যানালাইসিস ভিডিও যারা যারা দেখেছিল তারা 101% পয়সা বানিয়েছে। যদি আপনি না দেখে থাকেন তাহলে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন এবং ব্যাক টেস্ট করে দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি এটা হয়েছে কি হয়নি। তো আজকের প্রেডিকশন ভিডিওটাও বেস্ট থাকবে, আমি চেষ্টা করবো আমার বেস্ট দেওয়ার। তো চলুন আজকের ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করে নিই। আজকে হচ্ছে, দেখুন, সর্বপ্রথম কালকে যেটা হয়েছিল সেটা হচ্ছে আপনার একটা ডাউন ট্রেন্ডের ব্রেকআউট হয়েছে। দেখুন, যদি আমি এখানে ডেলি ক্যান্ডেলে যাই, ঠিক আছে, হ্যাঁ, ওয়ান্ডার ক্যান্ডেলে যাই, তাহলে দেখুন এখানে কি হয়েছে, একটি ডাউন ট্রেন্ডের ব্রেকডাউন হয়েছে। ওকে, এখানে দেখুন একটি ডাউন ট্রেন্ডের ব্রেকডাউন হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মার্কেট মার্কেট এখানে যেমন যতটা আমরা ডাউন সাইডে কভার করেছি ততটা আমরা আপ সাইডেও কিন্তু মার্কেট শর্ট রিকভার করেছে। এবার দেখুন কালকে আমি যেমন টু সাইড ভিউ দিছিলাম, যখন মার্কেট ওয়ান সাইড থাকে তখন আমি ওয়ান সাইড দিই, যদি আপনারা আমার আগের ভিডিও দেখেছেন। তো কালকের জন্য আমি 13 মে তো বলেছিলাম যে মার্কেট টু সাইড ভিউ আছে তেমন দেখুন ডাউনে গেছে, দেন শর্ট রিকভার করেছে। ঠিক আছে, তো চলুন দেখে নিই। এবার আরেকটা বিষয় আছে, মার্কেট এই মুহূর্তে প্যানিকে আছে, মানে ভয়ে আছে, বিকজ অফ দেখুন সামনে ইলেকশন আছে। এবার ইলেকশনে কিছু সিটস কম আসছে ভোট চলাকালীন। তো এবার দেখুন কোন পার্টি সেটা আমি মেনশন করব না, ঠিক আছে, সেটা আপনারা জানেন, ইউ নো দ্যাট। তো আমরা ডাইরেক্টলি চলে যাব যে 14 মেতে মার্কেটে কি হতে পারে এবং মার্কেটে কি মুভমেন্ট আমরা দেখতে পাবো আগামীকাল, মানে 14 মেতে। ঠিক আছে, দেখুন, ফার্স্ট হচ্ছে 14 মেতে ফ্রেশ বাই তখনই আসবে, 14 মেতে ফ্রেশ বাই তখনই আসবে। আর দেখুন আগামী 13 মেতে কি হয়েছিল, এখানে রেজিস্ট্যান্সে এসে মার্কেট দাঁড়িয়ে গেছিলো, রেজিস্ট্যান্সের জন্য এখান থেকে মার্কেট আর এগাতে পারেনি, বিকজ রেজিস্ট্যান্স এগাতে দেয়নি। ঠিক আছে, এটা একটা পাওয়ারফুল রেজিস্ট্যান্স ছিল। তো আগামীকাল 14 মেতে মার্কেটে ফ্রেশ বাই তখনই আসবে যখন 47,907, ঠিক আছে, 47,907 লেভেলকে যখন ব্রেকআউট দেবে, ঠিক আছে, মানে এই এই রেজিস্ট্যান্স লাইনটাকে যখন ব্রেক করবে তখনই ফ্রেশ বাই আসবে। সেক্ষেত্রে আমাদের যে টার্গেট হবে, ঠিক আছে, আমাদের যে টার্গেট হবে সেটা হচ্ছে 47,980 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে 48,060, ওকে, 48,060। থার্ড টার্গেট হবে 48,151, ওকে। দেন ফোর্থ টার্গেট হবে 48,260। ঠিক আছে, তো টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3, টার্গেট 4, এই চারটা টার্গেট হবে। যদি 47,907,
ঠিক আছে 47,000, 1 সেকেন্ড, যদি 47,907 এর এই লেভেলটাকে যদি ব্রেকআউট দেয় তাহলে আমাদের এই ক্ষেত্রে এটা টার্গেট হবে। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন 48,260, এই যে এরা আছে 48,260 থেকে 48,200, ঠিক আছে 200 থেকে 260-র মধ্যে, এই লেভেল থেকে 48,260, 260 থেকে মানে 48,200 এবং এটা থেকে 48,260, ঠিক আছে, এই দুটো লেভেলে যখন মার্কেট আসবে তখন এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন, বিকজ এখান থেকে একটা সেল আসতে পারে। ঠিক আছে, একটা সেল আমরা এখান থেকে দেখতে পারি, সেক্ষেত্রে এখান থেকে প্রফিট বুক করে বেরিয়ে যাবেন। ওকে, তো এটা মাথায় রাখবেন, 48,200 টু 260-র মধ্যে আপনারা আপনাদের প্রফিট বুক করে বেরিয়ে যাবেন। ঠিক আছে, এবার দেখুন এক্ষেত্রে যে কল সাইটটা দৌড়াতে পারে, ঠিক আছে, এই ক্ষেত্রে যে কল সাইটটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 47,800-এর 47,800-এর সিই। ঠিক আছে, 47,800-এর সিই এখানে দৌড়াতে পারে, ভালো হতে পারে। এবার দেখুন এটা আপনাকে 47,800-এর সিই বাই করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এখানে মিনিমাম 300-র উপরে 300-র অ্যাবোভে বাই করতে হবে। ঠিক আছে, এবং এসএল আপনাকে এখানে রাখতে হবে 250-এর এসএল। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এই কলের ক্ষেত্রে আমাদের টার্গেট হবে হচ্ছে 250। ঠিক আছে, 250, 400, সরি, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে হচ্ছে এখানে 400, 450, ঠিক আছে 500, এই তিনটা টার্গেট হবে, 400, 450, 500। ঠিক আছে, এই তিনটা টার্গেট হবে এই কলটার ক্ষেত্রে। তো নেক্সট হচ্ছে বাই অন ডিপ কখন আসতে পারে মার্কেটে, বাই অন ডিপ। ঠিক আছে, বাই অন ডিপ কখন মার্কেটে আসতে পারে সেটা আমরা জেনে নেব, যখন 47,700 S1, 47,700-এ মার্কেট থাকবে, 700, এটা হচ্ছে আমাদের S1, S1, S2 হচ্ছে আপনাদের 47,600, 47,600, ঠিক আছে 47,600। তো এক্ষেত্রে বাই অন ডিপ আসতে পারে, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে হচ্ছে 47,750, ঠিক আছে ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে হচ্ছে আপনার 47,850, থার্ড টার্গেট হচ্ছে আপনার 47,950, দেন ফোর্থ টার্গেট হবে 48,000 ডাইরেক্টলি। ঠিক আছে, 48,000 ডাইরেক্টলি। তাহলে বাই অন ডিপ কখন আসতে পারে, 47,700-এর থেকে 47,600, S1, S2, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 47,750, 47,850, দেন হবে 47,950, আর লাস্ট হবে 48,000 ডাইরেক্টলি। ওকে, ক্লিয়ার এটুকু? এবার নেক্সটে হচ্ছে সেলিং কখন আসতে পারে। ঠিক আছে, সেল কখন আসতে পারে। এবার আমরা তখন যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে আমরা বাই সাইড নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব সেলটা কখন হতে পারে মার্কেটে।
সেল দেখুন, সেল হচ্ছে 47,660। যখন বলেছিলাম বাই অন ডিপ হবে, সেক্ষেত্রে 47,660, ঠিক আছে, 47,660 লেভেলকে যদি 47,660, এক সেকেন্ড ওয়েট, 47,000, সরি 47 না, 46,000 সেল কখন আসতে পারে? সেল হবে আপনার, সেল আসতে পারে এখানে 46,060, ঠিক আছে, 46,060 লেভেল, ঠিক আছে। যদি 46,060 লেভেলকে ভাঙে তাহলে ফ্রেশ সেল আসবে, এখান থেকে ফ্রেশ সেল আসবে, ফ্রেশ সেল আসতে পারে এই জায়গা থেকে, ঠিক আছে। ফ্রেশ সেলের ক্ষেত্রে আমাদের 47,590 নিচে দিয়ে মার্কেট থাকে, 47,590, 47,590 নিচে, মানে এই লেভেলের নিচে যদি মার্কেট থাকে তাহলে ফ্রেশ সেল আসবে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 47,500, 47,500, 47,400, 47,400, 47,300, ঠিক আছে, আর লাস্ট হবে 47,200, ঠিক আছে। যদি 47,590 নিচে মার্কেট থাকে তাহলে ফ্রেশ সেল আসবে, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 47,500, 47,400, 47,300, অ্যান্ড লাস্ট হবে 47,200 ডাইরেক্টলি, ঠিক আছে। সেল মনে রাখবেন, সেল তখনই আসবে যখন 46,660 লেভেলকে ভাঙবে, দেন আমাদের ফ্রেশ সেল তখন এইখান থেকে আসবে, ভাঙার পরে এইখান থেকে আসবে, বা 47,590 লেভেলকে ভাঙবে, তখন থেকে আমাদের ফ্রেশ সেল, মানে এই দুটো মনে রাখবেন, এখান থেকে ফ্রেশ সেল আসতে পারে 47,500, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 47,500, 47,400, 47,300, দেন লাস্ট হবে 47,200, ঠিক আছে, 47,200। এবার এই ক্ষেত্রে যেই পুট সাইডটা দৌড়াতে পারে, ঠিক আছে, যেই পি সাইডটা দৌড়াতে পারে সেটা হচ্ছে 47,700 পিই, ঠিক আছে, 47,700 এর পি দৌড়াতে পারে, এটা আপনি নজর রাখতে পারেন কারেন্ট মার্কেট প্রাইসে, ঠিক আছে, সিএমপি কারেন্ট মার্কেট প্রাইসে আপনারা এই পুট সাইডটাকে লক্ষ্য রাখতে পারেন যদি মার্কেট 47,590 লেভেলের নিচে থাকে সেক্ষেত্রে, ঠিক আছে, এতটা ক্লিয়ার? আচ্ছা, ভিডিওর এন্ড অবধি দেখবেন, আমি লাস্টে আরেকটা পুট সাইড বলে দেব যেটা দৌড়াতে পারে, ঠিক আছে। এবার দেখুন মার্কেট 48,260 থেকে 260 থেকে 48,260 থেকে একটা শর্ট রিকভারিং আসতে পারে মার্কেটে, সেক্ষেত্রে একটু নজর রাখবেন 48,260, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি 48,260, ঠিক আছে, 260, এই সব এই জায়গার এরকম জায়গা থেকে একটা শর্ট রিকভারিং আসতে পারে, এটা মনে রাখবেন। তো এবার দেখুন ডাইরেক্টলি আমরা যাব নিফটির জন্য, ঠিক আছে। নিফটিতে কি হবে, বা নিফটিতে আগামীকাল, মানে আপনার 14th মে 2024-এ নিফটিতে কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন এই ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার নিফটিতে দেখুন একটা ডাউন ট্রেন্ডের সেম এন্ড হয়েছে, মানে ব্রেকআউট হয়েছে, এই ব্রেকডাউন হয়েছে, দেন মার্কেট সেম রিকভার করেছে ব্যাঙ্ক নিফটির মতো। যেমন দেখুন এখানে একটা ট্রেন্ড ছিল অলরেডি, মার্কেট এখানে
কি করছিল, সাপোর্ট নিয়ে কনসোলিডেট করছিল, দেন উপরে যাচ্ছিল, আবার সাপোর্ট নিয়ে কনসোলিডেট করছিল, দেন আবার এরকমভাবে যাচ্ছিল। এখান থেকে একটা ব্রেকডাউন হয়েছে, আবার রিকভারও করেছে ওই জায়গাটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে সাপোর্টে গিয়ে ক্লোজ হয়েছে, মানে সাপোর্টকে ব্রেক, এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে গিয়ে ক্লোজ হয়েছে আপসাইডে, ঠিক আছে। তো রেজিস্ট্যান্সকে ব্রেক করে গিয়ে ক্লোজ হয়েছে। তো দেখুন, বিষয় হচ্ছে কালকে ফ্রেশ বাই নিফটিতে ফ্রেশ বাই তখনই আসতে পারে, নিফটিতে ফ্রেশ বাই আসবে 22,130, ঠিক আছে, এটা মনে রাখবেন। নিফটি ফিফটিতে ফ্রেশ বাই আসবে 22,130, ঠিক আছে। নিফটি ফিফটিতে ফ্রেশ বাই তখনই আসবে যখন মার্কেট 22,130, মানে এই লেভেলের উপরে যখন সাস্টেন করবে মার্কেট তখন আসবে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, নিফটি ফিফটির জন্য আমাদের টার্গেট হবে হচ্ছে 22,180, ঠিক আছে, 22,240, ঠিক আছে। এই দুটো টার্গেট নিয়ে আমরা চলবো, ঠিক আছে। এই ক্ষেত্রে যে পি সাইডটা দৌড়াতে পারে, যেই পুট সাইডটা দৌড়াতে পারে, সেটা হচ্ছে আপনার 22,100, ঠিক আছে, 22,000, সরি, এক্ষেত্রে যে আপনার কল সাইডটা দৌড়াতে পারে, এটা পুট না, কল সাইডটা দৌড়াতে পারে 22,100 সিই, ঠিক আছে, 22,100 সিই। 16 মে এর এক্সপায়ারি, 16 মে, ঠিক আছে, এটা আপনি নজর রাখতে পারেন কারেন্ট মার্কেট প্রাইসে, ঠিক আছে, কারেন্ট মার্কেট প্রাইসে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে সেলিং কখন আসবে। তো নিফটির ক্ষেত্রে সেলিং কখন আসবে, নিফটির ক্ষেত্রে সেলিং, দেখুন, সেলিং তখনই আসবে যখন একটা ট্রেড লাইনের নিচে থাকবে, মানে ট্রেড লাইন মানে ধরুন ফর এক্সাম্পল আমি যদি ক্যান্ডেলে যাই, তাহলে দেখুন এখানে একটা ট্রেড লাইন আছে, এই ট্রেড লাইনে যখন নিচে থাকবে তখনই নিফটি সেলিং আসবে, ওকে, সেলিং আসবে যখন এটা ট্রেড লাইনের নিচে সাস্টেন করবে, ঠিক আছে। এই ট্রেড লাইনের নিচে যখন মার্কেট সাস্টেন করবে তখন সেলিং আসবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে নিফটি সেলিং আসতে পারে আপনার 22,050-এ, ঠিক আছে, সেলিং আসবে হচ্ছে আপনার 22,050। এক সেকেন্ড, নিফটি সেলিং আসবে হচ্ছে আপনার 22,050, রাইট, 22,050, ঠিক আছে, 22050, 22,050-এর নিচে যদি মার্কেট থাকে, ট্রেড লাইনকে ব্রেকডাউন করে, তাহলে সেলিং আসবে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 21,900, ঠিক আছে, 21,900 ফার্স্ট টার্গেট, ঠিক আছে, 21,850 সেকেন্ড টার্গেট, 21,850 সেকেন্ড টার্গেট, এটা হবে আমাদের ফার্স্ট টার্গেট, এটা হবে সেকেন্ড টার্গেট। যদি 22,050 লেভেলকে ব্রেক করে বা 22,000-এর লেভেলকে ডাইরেক্টলি ব্রেকডাউন করে, তাহলে আমাদের এই দুটো টার্গেট নিয়ে আমরা চলবো, ঠিক আছে। তাহলে এই দুটো টার্গেট নিয়ে আমরা চলবো যদি এই লেভেলটাকে কি করে, ব্রেকডাউন করে, ওকে, ঠিক আছে। এইবার আমি ডাইরেক্টলি আরেকবার যাবো ব্যাঙ্ক নিফটির চার্টে। দেখুন, এখানে আমি বলেছিলাম যদি 48,260-এ সেল আসতে পারে, মানে 48,260-এর লেভেল থেকে সেল আসতে পারে 48,260, এই লেভেল থেকে সেল আসতে পারে, ঠিক আছে, সেল আসতে পারে এই লেভেল থেকে। সেক্ষেত্রে যেই পুট সাইডটা দৌড়াবে, ঠিক আছে, বা বলতে পারেন পুট সাইডটা ভালো দৌড়াবে, সেটা হচ্ছে 48,300, 300-এর পিই, 48,300-এর পিই ভালো হতে পারে 15th মের এক্সপায়ারি থাকবে, ঠিক আছে, 15th মে এক্সপায়ারি, এই পুট সাইডটা ভালো হতে পারে, আপনারা নজর রাখতে পারেন। আচ্ছা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে
এবং আগের দিনের ভিডিওতেও যদি আপনি পয়সা বানিয়েছেন বা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। কেননা দেখুন এগুলো অ্যানালাইজ করতে সময় লাগে, ইনস্ট্যান্টলি হয় না, অনেক কিছু দেখে করতে হয়। সো দ্যাট আপনাদেরকে এই অ্যানালাইসিসের বিনিময়ে আমি কিছুই চাইছি না, জাস্ট অনলি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন যাতে আমরা আরও মোটিভেট হই এবং আগামী সময়ে আমরা আরও নতুন নতুন প্রেডিকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ঠিক আছে, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার যেহেতু এই চ্যানেলে আমরা খালি নিফটি ব্যাঙ্ক নিফটি রিলেটেড পোস্ট করি না, ফরেক্স ট্রেডিং রিলেটেড পোস্ট করি, এডুকেশন বেসড পোস্ট করি। ঠিক আছে, সো যদি আপনি স্টক মার্কেট বা ফরেক্স মার্কেট ফ্রি অফ কস্ট শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর কালকের মার্কেট দেখা যাক কিরম মুভ হয়। আমি এটা অনলি প্রেডিকশন করলাম, আমি ডাইরেক্টলি কোনো কল পুট বাই এর সাজেশন করছি না, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কি নেবেন নেবেন না। এবার দেখুন যা কিছুই নেবেন সেটা নিজের অ্যানালাইজ করার পরে নেবেন। তবে হ্যাঁ, এই লেভেলগুলো যেগুলো আমি বললাম খুব ইম্পর্টেন্ট লেভেল, আগের দিনও বলেছিলাম, আগের দিনও কাজ হয়েছে, আশা করি নেক্সট দিনও কাজ হবে। সো এগুলো ফলো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।